দেখুন তো, চন্দননগরের নামকরণের পিছনে লুকিয়ে থাকা এই চারটে কারণ জানেন কিনা? মধ্যযুগের লোকমুখে এই অঞ্চল বোর, খলিশানি আর গোন্দলপাড়া নামক তিনটে গ্রামের সমষ্টি হিসেবে পরিচিত ছিল। তারপর কবে, কেন, কিভাবে এই অঞ্চলের নাম চন্দননগর হয় তার কোনো ঐতিহাসিক নথি পাওয়া যায় না। তবে কিংবদন্তি আর ইতিহাস থেকে চন্দননগরের নামকরণ নিয়ে পাওয়া যায় চারটে মতামত। প্রথম মতানুসারে চাঁদ সওদাগর নদীপথে যাওয়ার সময় এখানকার ঘাটে নৌকা থামিয়ে কিছুদিন থাকেন আর প্রতিষ্ঠা করেন বোড়াই চণ্ডী মন্দির। ফলে এই অঞ্চল পরিচিত হয় চণ্ডীর নগর আর চাঁদের নগর নামে, যা অপভ্রংশ হয়ে চন্দননগর নামটা এসেছে। দ্বিতীয় মতানুসারে নদীর তীরবর্তী এই অঞ্চল অর্ধচন্দ্রাকৃতি হওয়ার কারণে এর নাম হয় চন্দ্রনগর, যা সময়ের সঙ্গে লোকমুখে হয়ে ওঠে চন্দননগর। তৃতীয় মতানুসারে নদীর চরে গড়ে ওঠার কারণে এই জনপদকে বাঙালিরা চরনগর আর ফরাসিরা স্যাদারনগর বলে ডাকতেন। বাঙালি আর ফরাসি নাম মিলেমিশে তৈরি হয়েছে চন্দননগর। আবার চতুর্থ মত অনুসারে এই অঞ্চলে চন্দন গাছের জঙ্গল থাকার কারণে ফরাসি ব্যবসায়ীরা চন্দন কাঠের ব্যবসা শুরু করেন। চন্দন সমৃদ্ধ এই অঞ্চল ফরাসি সাহিত্যে হয়ে ওঠে ভিলে দে বইজ দে স্যান্ডেল বা চন্দন কাষ্ঠের নগর। সেখান থেকেই চন্দননগর নামের জন্ম। এই চারটি কারণের মধ্যে আপনার সবথেকে বেশি যুক্তিসঙ্গত কোন কারণটা মনে হয়?